অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, নির্বাচনী জোট, এই জোট 11 দলীয় জোটে রূপান্তরিত হতে যাচ্ছে। অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এবং বারবার অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে হয়তো এই বুঝি চরমোনাইয়ের সাথে জামাতের জোটটা হলো না, চরমোনাই পীর সাহেব বুঝি চলে গেল জোট ভেঙে। এবং এক পর্যায়ে চরমোনাই পীর সাহেবের মুখেই আমরা শুনেছি যে না, যদি তারা আমাদেরকে সম্মানজনক আসন না দেয় তাহলে আমরা এই জোট থেকে জামাতকে বের করে দিব। মানে জোটের নেতা চরমোনাই এরকম বোঝাচ্ছিল আর কি। তো এরকম বহুবার কিন্তু আমরা শুনেছি। তার মানে আমরা ধরেই নিয়েছিলাম যে চরমোনাইয়ের পীর সাহেবকে ইসলাম এবং সমমনা দলগুলোর এই জোটে আর হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে আমির ইনি হাতে ছাই মেখে চরমোনাইয়ের পীর সাহেবকে ধরেছেন যে না, কোনো মতো অবস্থায় তাকে ছুটতে দিব না। তো তারই ধারাবাহিকতায় যখন একেবারে অনিশ্চয়তা একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল যে আর থাকছে না, চলে যাচ্ছে, বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা আলাপও শুরু করে দিয়েছেন। আর ওদিকে তাদের তো তারা মূলত এই কাজটা নিজেদের ইচ্ছা মতো করছিল না, হয়তো কোনো একটা অদৃশ্য শক্তির খপ্পরে পড়ে এই কাজটা করছিল। জামাত ইসলাম চিন্তা করলো যে যেহেতু জামাত ইসলামের পরেই চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে, ইসলামী মহলে যারা ইসলাম মনা মানুষ তাদের ভিতরে চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে এবং সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কিছু সংখ্যক ভোট, সুতরাং তাকে জোটে আনতেই হবে, না আনলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। সেই সূত্র ধরেই জামাতের আমির চরমোনাইয়ের পীর সাহেবকে অনেকবার সেখানে বৈঠক করেছেন, বসেছেন, তাকে ডেকে এনেছেন। সবশেষে জোটে আসার ব্যাপারে চরমোনাইয়ের পক্ষ থেকে একটি মাত্র শর্ত আরোপ করা হয়েছে। এই একটি শর্ত মানলেই জোটে চলে আসবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি সেই শর্ত এবং সেই শর্ত কি জামাত মানবে? হ্যাঁ, জামাত এই জোটের জন্য, আগামী নির্বাচনের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো মুহূর্তে ত্যাগ স্বীকার করতে এই মুহূর্তে প্রস্তুত আছে। সেটা যদি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতির বিনিময়ে হলেও জামাত ইসলাম তাদের সেই ত্যাগটুকু, সেই কুরবানিটুকু করতে প্রস্তুত আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে করেছে। মুজিবুর রহমান মঞ্জুকে যেখানে দেয়া হয়েছে এখানে ক্যান্ডিডেটই দেয়নি জামাত। ওই আসনটা কিন্তু জামাতের নিশ্চিত আসন ছিল। ঢাকা 8 আসন দীর্ঘদিন ধরে সেখানে ভোটার মাইগ্রেশন করেছে, সেই আসন ছেড়ে দিয়েছে। ঢাকা 13 আসন, এটি জামাতের ঢাকার ভিতরে অন্যতম একটি শক্তিশালী এলাকা বলা চলে, সেটিও মামুনুল হককে দিয়ে দিয়েছে। এরকম একটার পর একটা বিভিন্ন জায়গায় জামাতের হেভিওয়েট প্রার্থীকে বসিয়ে দিয়ে ছেড়েছে। আর একটি কুরবানি জামাত করতে প্রস্তুত আছে। তো চরমোনাইয়ের পীর সাহেবের চাওয়াটা এখন কি, শর্তটা কি? শর্ত দিয়েছে বরিশাল মহানগরের আসনটা তাকে দিতে হবে। এইটা আমি যে সোর্সের মাধ্যমে শুনলাম, এই সোর্সের মাধ্যমে শোনার পরে আমি আর একটু যাচাই বাছাই করার জন্য বরিশাল মহানগরে আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদেরকে একটু নক দিলাম যে এই ব্যাপারে তোমাদের কি মতামত, সেখানে জামাতের অবস্থান কেমন আর চরমোনাইয়ের পীর সাহেবের অবস্থান কেমন। তারা বললেন যে হ্যাঁ, এখানে এবার জামাতের প্রভাবটা বেশ ভালো। তো আমি ওই কথার সাথে একটু মেলালাম আর কি, মিলে গেল। তো তার মানে জামাত বরিশাল মহানগরের ওই আসনটাকে এ ক্যাটাগরির আসন হিসেবে চিহ্নিত করেছে। সেই আসনটি হয়তো চরমোনাইয়ের পীর সাহেবকে দিয়ে দিতে হবে। আর জামাতও চরমোনাইয়ের পীর সাহেবকে এই জোটে রাখার জন্য তার আরও একটি ভালো আসন, এ গ্রেডের আসন চরমোনাইয়ের পীর সাহেবের জন্য ছেড়ে দিলেন।
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন জামাত এরকম কুরবানি করতেই হলো, কেন চরমনায়ের পীর সাহেব না থাকলে কি হতো, উনি এই জোটে না থাকলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, ক্ষতি একটু ছিল, অবশ্যই ক্ষতি ছিল। আপনারা হয়তো যেটি বুঝতে পারছেন না বা আমরা বুঝতে পারছি না, সেটি জামাতের আমির বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা দরকার, চরমনায়ের পীর সাহেব কিন্তু একটু, যেহেতু যে পীর সাহেব তো ভিতরে একটু গর্ব অহংকার আছে যে আমি পীর, আমি সবার বড়, আমি কেন অন্যজনের কথা শুনবো। সুতরাং যখন তাকে না নেওয়া হতো জোটে, তাহলে এই জোটের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক প্রচার প্রচারণা চলতো। যেমনটি প্রচার প্রচারণা চালাচ্ছে মহিবুল্লাহ বাবু নগরী, এবং আপনারা জানেন কোন একটা পেজ থেকে, পেজের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আপনারা একটু যদি কেউ জেনে থাকেন আমার ইনবক্সে একটু দিবেন। একটা পেজ থেকে, একটা সংগঠনের পক্ষ থেকে 101 জন আলেমের বিবৃতি প্রচার করা হলো, যে এরা বিবৃতি দিয়েছে বর্তমানের সবচেয়ে বড় 101 জন আলেম, যারা বলেছেন যে জামাতের নেতৃত্বে যে জোটটা হচ্ছে এই জোটটা ইসলামী জোট নয়, এরা কেউই ইসলামী লোক নয়, এদের ভিতরে ইসলাম নাই। তো সেখানে এমন কিছু মানুষের স্বাক্ষর নিয়ে প্রচার করা হয়েছে। পরবর্তীতে এর ভিতরে একজন হচ্ছে বায়তুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক। হুজুর এইটি জানার পরে বলেন, না আমি তো এখানে স্বাক্ষর করি নাই বা এই জাতীয় কোনো কথা আমি বলি নাই। এরকম আরও অনেকেই, আরও অন্তত 20 থেকে 30 জন আলেম তারা পরবর্তীতে তাদের ফেসবুক স্ট্যাটাসে পোস্টে বিবৃতি দিয়েছেন যে না, এটি আমরা জানি না এবং আমরা এই ধরনের কথা বলি নাই। তাহলে প্রচারণাটা কোন পথে কারা করছে, এটি কোন উদ্দেশ্যে করছে আপনারা বুঝতে পারছেন। সুতরাং পীর সাহেবকে যদি এই জোটে না আনা হতো একটু ছাড় দিয়ে, তাহলে এই ধরনের আরও অনেক অপপ্রচার, অনেক গুজব এটি প্রচারিত হতো। আর এইটা হলে পরে হয়তো পীর সাহেবের তেমন ক্ষতি হতো না, কিন্তু এই জোটটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কারণ কি, আমি একটা উদাহরণ দিই আপনাদের। আপনার কোনো ছোট ভাই, টিনেজ ছোট ভাই, আপনি পরিবারের দায়িত্বশীল, সেই ছোট ভাই যদি আপনার কাছে একটা আবদার করে যে আমাকে এখনই একটা আইফোন কিনে দিতে হবে, আপনার কাছে টাকা নাই, আপনার সামর্থ্য নাই, কিন্তু সে আপনাকে শর্ত দিয়ে দিল যদি এই আইফোন কিনে না দাও তাহলে কিন্তু আমি রেলের তলে মাথা দিয়ে মরবো। এরকম টিনেজরা কিন্তু এরকম করে, তাদের তো কোনো দায়িত্ব নাই, তারা যা খুশি তাই করে ফেলতে পারে। কারণ সে যে কি করতে যাচ্ছে সেই বোধটুকু তার নাই। কিন্তু যে দায়িত্বশীল, যে বড় ভাই, সে কিন্তু বোঝে যে আরে আমার একটা কয়টা টাকার জন্য আমার ভাই চলে যাবে, এই একটা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তা করবে যে আমি সারা জীবনের জন্য আমার ভাইটাকে, কলিজার টুকরা ভাইটাকে হারাবো। তৃতীয় চিন্তা করবে যে আমার ভাইটা যখন মারা যাবে তখন তো মানুষ আমাকে বলবে তুমি দায়িত্বশীল হিসেবে কি করেছো, তুমি তো কোনো দায়িত্ব পালন করতে পারো নাই, তাকে ঠেকাতে পারো নাই। আর চতুর্থ বলবে যে তুমি কৃপণ, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করেছো। এই বিভিন্ন ধরনের অনেক এরকম বলা যেতে পারে। সুতরাং ওই অবস্থায় আর কি জামাত ইসলাম দায়িত্বটা নিয়ে নিলেন যে না, আমার একটু ক্ষয়ক্ষতি হোক, আমি তাকে জোটে নিয়ে আসি। এখন আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে আমি বানিয়ে বলছি। আমি বানিয়ে বলছি না। তাদের ভিতরে যে একটু গর্ব অহংকার আছে এবং তারা যে জামাতকে নেতা মানতে চাচ্ছে না, এর একটা বাস্তব প্রমাণ আসেন এই যে ভিডিওটাতে দেখি। আর একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমমনা দল, এটা কিন্তু না। আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বা অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। ধন্যবাদ। এখানে জামাতের সাথে কোনো জোটের প্রশ্নই তো আসে না। আচ্ছা, আপনারা বলেন কেন? বুঝতে পেরেছেন, তিনি
জামাতকে নেতা মানতে নারাজ, তিনি জামাতকে নেতা মানবেন না। এবং এই যে এটা যে একটা হাদিসের বরখেলাপ, এই হিসাবটুকু কিন্তু তার নাই। একটা হাদিস আছে না, ওই যে সম্ভবত সুনানে আবু দাউদ শরীফের 2608 নাম্বার হাদিস, আপনারা যদি আমি ভুল বলে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে বলে দিবেন। সেখানে বলছে যে আল্লাহ রসুল বলছে যে তোমরা যদি কোনো জায়গায় 3 জন ব্যক্তিও থাকো তাহলে সেখান থেকে একজনকে নেতা নিযুক্ত করবা। আল্লাহ রসুলের এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে না, একটা গুরুত্ব আছে না। তিনি কেন এই কথাটি বলেছেন আল্লাহ রসুল? কারণ নেতা না থাকলেই তো বিশৃঙ্খলা তৈরি হয়। 2 দিন পরে সবাই বলবে যে আমি আব্বা, আমি আব্বা, তাহলে আরেক নতুন মারামারি শুরু হবে না? তো এইটা যে আল্লাহ রসুলের হাদিসের বরখেলাপ হচ্ছে, এই চিন্তা কিন্তু তার মাথার ভিতরে নাই। তার ওখানে এসে যে না, জামাতকে আমি নেতা মানবো না। সুতরাং এই কথা তিনি বলছেন, যার কারণে জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে যে তাকে যে কোনো মূল্যে জোটে রাখতে হবে। সুতরাং যাই হোক, অবশেষে জোট হচ্ছে এবং চরমনাইর পীর সাহেব এই জোটে থাকছেন এবং ইসলামী ভোটগুলো এক বক্সে আসছে। এটি জাতির জন্য অত্যন্ত সুখকর। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য ভালো কিছু দিচ্ছেন।